নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আজকের ক্লাসে আমরা সূরাতুল ইখলাস এর অনুবাদ শিখব। প্রথমেই আমরা এই সূরা থেকে যেই শব্দার্থগুলো আছে সেগুলো পড়ে নিচ্ছি। আহাদুন এক ও অদ্বিতীয়। আস-সামাদু অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। লাম ইউলাদ তাকে জন্ম দেওয়া হয়নি। লাম ইয়াকুন ছিল না বা নেই। কুফুয়ান সমতুল্য। এখন এই আয়াতের অর্থ শব্দ শব্দ করে আমরা অর্থগুলো শিখব। কুল আপনি বলুন, হুয়া তিনি। আপনি বলুন তিনি আল্লাহু আল্লাহ। আপনি বলুন তিনি আল্লাহ। আহাদুন এক, এক ও অদ্বিতীয়। আহাদুন মানে এক ও অদ্বিতীয়। তার মানে হলো আপনি বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সমাদ আল্লাহ আস-সমাদ অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। অর্থাৎ আল্লাহ নিজে কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে এই সূরার মধ্যে। ওয়ালাম ইয়াকুন লাহু আর তার নেই। লাম ইয়াকুন মানে নেই, ওয়া মানে এবং বা আর। তাহলে ওয়ালাম ইয়াকুল লাহু আর নেই, লাহু তার জন্য, তার জন্য নেই মানে তার নেই। কুফুয়ান সমতুল্য সমকক্ষ। আহাদুন কেউ, তার জন্য নেই কেউ সমকক্ষ মানে তার জন্য কোনো সমকক্ষ নেই বা তার জন্য কেউ সমতুল্য নেই। তাহলে পুরা সূরাটির আবার যদি টানা অর্থ করি তাহলে এরকম দাঁড়ায়, কুল হুয়াল্লাহু আহাদ আপনি বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু তার জন্য নেই। কুফুয়ান আহাদ কোনো সমতুল্য, তার সমতুল্য কেউ নেই, অর্থাৎ তার সমপর্যায়ে কেউ নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সূরার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দেওয়া হচ্ছে যে তিনি কে বা কেমন। কেমন বলতে তিনি কে, এই ধরনের পরিচয়টা এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা শাব্দিক অর্থ করব, তারপর আমরা টানা অর্থ করব ইনশাআল্লাহ।